হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আগামী 29শে জানুয়ারি পড়েছে ভৈমী একাদশী কিংবা জয়া একাদশী। আপনি কি ব্রত রেখেছেন? আপনি কি কৃষ্ণ ভক্ত? আপনি কি বিষ্ণু ভক্ত? যদি আপনারা কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত হন তবে অবশ্যই রেখেছেন এই একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত কখন সম্পূর্ণ হবে জানেন? যখন আপনারা এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করবেন। তো চলুন আজকে শুরু করা যাক ভৈমী একাদশী কিংবা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আর অবশ্যই এই ভিডিও স্ক্রিনের মধ্যে নজর রাখবেন, কারণ লিখিত রূপে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা জানেন যে কোনো আমরা ব্রত কথা কিংবা আমরা চালিশা যাই কিছু যখন আমরা মুখ দিয়ে সেটা পাঠ করি তাহলে সেটা বেশি ফলদায়ী হয়, যত কিনা আমরা শ্রবণ করে কিংবা শোনার মাধ্যমে সেই ফলটা পেয়ে থাকি। তাই পাঠ করার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনের মধ্যে নজর রাখতে হবে। তো চলুন শুরু করা যাক ভৈমী একাদশী কিংবা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশী নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্র বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এক্ষুনি তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না।
এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনে তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতে পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হইতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটাকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিও দিতে দেরি হচ্ছে কারণ আমি আগে যেখানে থাকতাম এখন সেখানে নেই। এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে কিনা খুব শান্ত পরিবেশ। শান্তি ছাড়া ঈশ্বর লাভ, হ্যাঁ ঈশ্বর লাভ হয়, কিন্তু শান্তিতে ঈশ্বরকে এত ভালোভাবে ডাকা যায় সেটা ভিড়ের মধ্যে আপনি ডাকতে পারবেন না। তার জন্য শান্ত পরিবেশ খুবই দরকার। হট্টগোল থেকে দূরে থাকুন এবং শান্তিতে ঈশ্বরকে খুঁজুন, দেখবেন ঈশ্বর অবশ্যই দেখা দেবেন। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে।